لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম। এয়ার এশিয়া নিবেদিত উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় আরও যারা এগিয়ে এসেছেন তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ, ডিএফএসকে, ইহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ। উক্ত অনুষ্ঠানে বরাবরের ন্যায় আমাদের দেশবরেণ্য কিছু আলেমী দ্বীন উপস্থিত হয়ে থাকেন। আজকে আমরা খুবই ভাগ্যবান একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশের, যাকে আমরা সবাই চিনি, অনেক জ্ঞানগর্ভ আলোচনা যিনি করেন, মুফতি সাইফুল ইসলাম, যিনি খতিব হিসেবে আছেন মসজিদ তাকওয়া ধানমন্ডিতে। উনি আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন, ওনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তার পাশাপাশি আমরা আরেকজন অতিথিকে আজকে পেয়েছি, তিনি হজ সেবা নিয়ে কাজ করেন এবং উনি হচ্ছেন শরীফ হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান। আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই আমরা দীপ্ত টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি হজ বিষয়ক এই সুন্দর আলোচনায় আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্যে। আপনাকে অনেক অনেক শুকরিয়া। মহতারাম, হজ তো শুরু হয়ে গিয়েছে। হজের যে মূল কার্যক্রম 8ই জিলহজ থেকে হবে, আর এখন হাজিরা সবাই মক্কা মদিনামুখী। অনেক কার্যক্রমের ভিতরেই হাজিদেরকে এখন অতিবাহিত করতে হবে সামনের দিনগুলো। আমি শুধু এইটুকু জানতে চাই যে হজ আমরা করব, হজে কিছু আমাদের কমন ভুল হয়, এই ভুলগুলো আমরা কিভাবে শুধরাতে পারি বা এই ভুল যাতে না হয় তার থেকে পরিত্রাণের কী উপায় থাকতে পারে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি সঠিক কথা বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ এটা বিষয় যে অনেক ক্ষেত্রেই আমরা যারা হজ করতে যান তাদের এমন অনেক বিষয় আমরা লক্ষ্য করে থাকি যে তারা আর কি ভুলকে ভুল মনে করেন না, বা এই ব্যাপারে তাদের না জানা থাকার কারণে দেখা যাচ্ছে একটা ভুল কাজকে উনি শুদ্ধ কাজ মনে করে যাচ্ছেন। যেমন মনে করুন, আমরা এমন অনেক ভাইদেরকে দেখেছি এবং আমরা তাদেরকে সতর্ক করেছি যে উনি এহরামের কাপড় পরে আছেন, আবার মাথায় একটা টুপিও দিয়ে আছেন। উনি ভাবছেন যে টুপি মাথায় থাকবে না, এটা কেমন কথা, সবসময় টুপি পরে নামাজ ইবাদত করে। জি, আসলে উনি এটা হয়তো জানেন না যে এহরামের কাপড় পরিধান করার পরে বা হজ বা ওমরার নিয়ত করার পরে আসলে মাথা ঢাকা যায় না বা মাথায় কোনো কিছু দেয়া যায় না। কিন্তু এটা না জানা থাকার কারণে দেখা গেছে যে এটাকে উনি আমল মনে করে, ভালো কাজ মনে করে উনি কিন্তু টুপি দিয়ে আছেন। আমরা এমন অনেককে দেখেছি যে অনেক ভাইরা আছেন যারা এহরামের কাপড় পরে গোসল করতে গিয়েছেন, গোসল করে ফেরার পথে দেখা গেছে উনি প্যান্ট পরে বের হয়ে গেছেন। আমরা এটা দেখেছি যে উনি ওমরা করতে গিয়েছেন বা হজ করেছেন, চুল মুন্ডন করার আগেই উনি ওনার ড্রেস চেঞ্জ করে ফেলেছেন। এমন অনেক বিষয় আছে আমাদের সামনে যেটা আমরা যদি বলতে যাই ইচ্ছাকৃত না হয়, কিন্তু এই ব্যাপারে তাকে আগে থেকে একটু সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? এই ক্ষেত্রে আমি একটা কোরআনে কারিমের আয়াত বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, আমরা যদি দুটো জায়গায় তাকাই তাহলে দেখব। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করতে চাও, এর আগেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং কি এটা বুঝে আসার চেষ্টা করো। আরেকটি আয়াত আমরা সবাই জানি যে প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। পৃথিবীতে এমন কোন জাতি আপনি পাবেন যাদের প্রথম কথাটাই শুরু হয়েছে পড়ো দিয়ে? মুসলমান ছাড়া কাউকে পাবেন না। অর্থাৎ আমরা এমন একটা জাতি যাদের জ্ঞান অর্জন ছাড়া বিকল্প কোনো পথ নেই, অথচ আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছি, ওমরায় যাচ্ছি, আমরা জ্ঞান অর্জন করি না। ফলে কি হয়, হজ থেকে ফেরার পরে আমাদের ভেতরে অনেক প্রশ্ন জেগে যায়, হায় আল্লাহ, আমি তো এটা করেছি, এখন আমার হজের কি হবে? এই কারণে আমি অনুরোধ করতে চাই সম্মানিত হাজী সাহেবদেরকে, যারা অলরেডি চলে গেছেন, দয়া করে এখনও সময় আছে, আপনি হজ সম্পর্কে ভালো করে একটু জেনে বোঝার চেষ্টা করুন, একটু জ্ঞান অর্জন করুন
যে কি করলে হজ নষ্ট হয়ে যেতে পারে এবং হজের ক্ষেত্রে কি কি করা যাবে না, কি কি করতে হয়, এই বিষয়গুলো যদি আমরা একটু জ্ঞান লাভ করতে পারি। তার পাশাপাশি আচার আচরণগত কিছু বিষয় থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় হজে গিয়ে অহেতুক কিছু উত্তেজনা বা তর্ক বিতর্ক ঝগড়া ফেসাদে জড়িয়ে পড়ে অনেক হাজিরা। আপনি এটা বলছেন, আমি আমার নিজের চোখে দেখা, আমি গত বছর হজের সফরে ছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো এই বছর আমি থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আমি এমনও দেখেছি এক ভাইকে যখন বোঝাবার চেষ্টা করেছি যে ভাই আপনি শান্ত হন, আপনি হজের সফরে আছেন, উনি বলছেন সাইফুল ভাই প্রয়োজনে আগামী বছর আবার হজ করব, আগে তাকে ধরে নিই। অর্থাৎ উনি বুঝতে পারছেন না যে উনি কোথায় আছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন শয়তান কিন্তু তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের আচরণকে নষ্ট করে দিবে, তোমাদের দিয়ে পাপ কাজ করাবার চেষ্টা করবে, তোমরা সতর্ক হও। আমরা যদি সতর্ক না হই তাহলে এটা আমাদের জন্য ছোটোখাটো কিছু বিষয় নিয়েও কিন্তু দেখা যায় যে অনেক ধরনের রিয়াকশন করে এই হাজিরা। যেমন আপনি ধরেন যে খাবার দাবার নিয়ে হয়তো সে অনেক ভালো বিত্তবান একজন মানুষ, এমনও দেখা গিয়েছে যে ওখানে গিয়ে তার খাবারের অসন্তুষ্টি, চলাফেরায় অসন্তুষ্টি, অথচ সে স্বল্পকালীন একটা সফরে গিয়েছে, আল্লাহর রাস্তায় সে এই 25-30 দিন বা 40 দিনের জন্য সে নিজেকে নিয়োজিত করেছে, ওখানে আল্লাহর কাছে সে সফর করেছে নিজেকে, কিন্তু তার খাবার দাবার, তারপরে তার গাড়ি ঘোড়া উন্নত মানের হতে হবে, তারপরে তার পোশাক আশাক বা অন্যান্য যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো, জাগতিক যে বিষয়গুলোকে নিয়ে এত বেশি তাদের চিন্তা চেতনা, রাদার দেন দে আর কনসেন্ট্রেটিং অন দেয়ার ইটার্নাল থিংস। এই যে বিষয়গুলো থেকে পরিত্রাণের জন্য কি কি উপদেশ আপনার পক্ষ থেকে আপনি? এটার ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করি বা আমি আমার যে সকল ভাইদের সাথে আমার পরিচয় আছে যারা হজে যান, তাদেরকে আমি যে নাসিহা করি বা আমি নিজেকে যে নাসিহা করি সেটা হলো হজের ক্ষেত্রে আমাদের রুহানিয়াতের শিক্ষাটা বেশি করে রুহানিয়াতের শিক্ষা আর কি। আমি যেন হজের সফরটাকে আমার সাধারণ কোনো ভ্রমণ মনে না করি। এক্স্যাক্টলি। আমি যেন হজের সফরটাকে ওই ইউরোপ গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, লন্ডন গিয়েছি, ওখানে এটা হয়েছে সেটা হয়েছে, ওটার সাথে হজের সফরকে যেন আমি মেলাবার চেষ্টা না করি। আমি যেন এটা উপলব্ধি করি হজের সফর মানি আমার জান্নাতের সফর, হজের সফর মানি মানুষের মতন মানুষ হবার সফর, হজের সফর মানি প্রশিক্ষণের সফর। এটা যদি উপলব্ধি করে আমি যদি জ্ঞান অর্জন করে যেতে পারি, আবারও বারবারই একই কথা আসছে, জ্ঞান অর্জন করে যদি যেতে পারি, আপনি যে কথাটি বলেছেন যে আমাদের এমন অনেক ভাইদেরকে দেখেছি বাংলাদেশে ডাল খান না, ওখানে ডালে লবণ বেশি না কম এটা নিয়ে মারামারি করছেন। কেন? কারণ জ্ঞান অর্জনের অভাব। এই জন্য জ্ঞান অর্জন করে যেতে পারি, আর সেই সাথে এটার অন্তর্নিহিত অর্থ রোহানিয়াতের শিক্ষাটা যদি নিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা এইসব বিষয় থেকে ইহলৌকিক যে শান শৌকতকে পরিহার করে পারলৌকিক চিন্তা ভাবনাটা বেশি বেশি জাগ্রত রাখতে হবে মনে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজকে আমাদের দ্বিতীয় যে মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাবো, যেহেতু আপনারা হাজিদের সেবায় সবসময় নিয়োজিত থাকেন, আপনাদের এই সেবা করতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয়? বিশেষ করে আমরা যা জানি যে আপনাদের একজন মুআল্লেমের আন্ডারে থাকতে হয়, সৌদি আরবের একজন মুআল্লেমের অধীনে আপনাদের এই হাজিদেরকে পরিচালিত করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের মুআল্লেমদের সাথে আমাদের হাজিদের কোনো সংস্রব থাকে না, সংযোগ থাকে না। এক্ষেত্রে এই সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটা থেকে উত্তরণের জন্য আপনারা আরও ভালো কি পদক্ষেপ নিতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। হজের সফরটা আসলে অনেক ধৈর্যের একটা সফর। আপনি ইউরোপ আমেরিকা সফর করছেন, ওটার সাথে এটা মিলাইলে হবে না। প্রথম আপনার ভিতরে এই জিনিসটা আসতে হবে। আপনি ইউরোপে গেছেন বা পৃথিবীর অন্য যে কোনো দেশে যে আপনি 5 স্টার হোটেলে থাকছেন, কিন্তু ওই 5 স্টার হোটেল আর মক্কা মদিনার 5 স্টার হোটেল এক হবে না। কারণ মক্কা মদিনার 5 স্টার হোটেল মিনিটে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, যে হাজি রুম থেকে বেরোতে পারে নাই, রুমের সামনে এসে হাজি দাঁড়ায় আছে। তো এরকম তো পৃথিবীর অন্য কোনো হোটেলে বা অন্য কোনো দেশে নাই। তো এই বিষয়ে আসলে এজেন্সির যারা মুনাজ্জিম অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে যে মূল প্রতিনিধি একটা লাইসেন্সের, তাকে মুনাজ্জিম বলা হয়। হজ যে এজেন্সি সেটার পরিচালক, জি, সৌদির প্রতিনিধি, মূল সৌদি প্রতিনিধি। ওখানে এজেন্সির মালিকের কোনো নাই, মুনাজ্জিমকে। জি। তো এজেন্সির যে যিনি মুনাজ্জিম থাকবেন এবং ওনার আন্ডারে যে হাজি সাহেবরা থাকবেন, উভয়ের ভিতরে আন্তরিকতা থাকা লাগবে। অর্থাৎ মুআল্লিম আর মুনাজ্জিম, হ্যাঁ, এই দুইজনের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক। না, হাজি সাহেব এবং সাহেবানরা এবং মুনাজ্জিম, আচ্ছা, এজেন্সি কর্তৃক যারা থাকবেন, মুআল্লিম থাকুক, গ্রুপ লিডার থাকুক বা এজেন্সির মালিক থাকুক, মুনাজ্জিম থাকুক, তারা হাজি সাহেবদেরকে যেন নিজের মনে করে যে তারা আমরা ফ্যামিলির মতো,
এটা মনে করতে হবে। আপনি একজন এজেন্সির মালিক হয়েছেন বিদয় যে আপনি তাকে মানে কোনো মূল্যায়ন করবেন না বা তাকে আপনি চেনেন না, এরকম না। আপনি তাকে আন্তরিকতার সাথে তার সব কিছু করতে হবে। এবং আপনি একজন হাজি, আপনি ওনার সাথে আসছেন, আপনি ওনাকে টাকা দিচ্ছেন, এর জন্য আপনি এটা মনে করলে হবে না। মূলত আমরা যখন একটা হজের প্রোগ্রাম আমরা প্রাথমিকভাবে আমরা সাজাই, তখন কিন্তু আমাদের অনেক ধরনের এক্সপেকটেশনের কথা বলা হয়। আমাদের লোকাল যে হজ কাফেলা যে এজেন্সি যারা আছে তারা হাজিদেরকে বিভিন্ন ধরনের কথা বলে এবং আপনাদের একটা প্রস্তুতিমূলক ওরিয়েন্টেশন প্রোগ্রামও ঢাকায় হয়। তো যখন দেখা যায় যে তারা সৌদি আরবে যাচ্ছে, মূলত জেদ্দায় অবতরণ করে অথবা মদিনায়, তারপরে তারা হোটেলে যায়, তারপর তাদের খাবার দাবার, তাদের যানবাহন, বিভিন্ন কিছু মিলিয়ে তখন দেখা যায় তাদের প্রত্যাশার সাথে তাদের প্রাপ্তির একটু অমিল। তখনই দেখা যায় তারা অনেক কিছু রিয়েক্ট করে। তাতে কিন্তু যে কথাটা আমাদের মুফতি সাইফুল সাহেব বলেছিলেন যে উত্তেজিত হওয়া যাবে না, কোনো ধরনের বিরোধ ফ্যাসাদে লিপ্ত হওয়া যাবে না, তাহলে হজের কিন্তু আমাদের এটা ব্যত্যয় ঘটবে। তো আপনারা যেই প্রোগ্রামগুলোতে আমাদের হাজিদেরকে সুন্দর প্রত্যাশার আলোকে নিয়ে যাচ্ছেন, সেই সেবার যে প্রত্যাশা তার সাথে প্রাপ্তির যে অমিলটা কেন হয়? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে যে উভয়ের একটু, হাজি সাহেব এবং এজেন্সির মালিক কর্তৃক যারা থাকবে উভয়ের ভিতরে একটু আন্তরিকতার অভাব, উভয়ের আন্তরিকতা অধিক থাকতে হবে, দুজনের প্রতি সহানুভূতি থাকতে হবে। যেমন এই ক্ষেত্রে এজেন্সির মালিক যারা বা মুনাজ্জিম যারা, তাদের একটু আন্তরিকতা বেশি থাকতে হবে। যেহেতু আপনি আমাকে টাকা দিচ্ছেন, আপনি আমার সাথে যাচ্ছেন, তো আমি আপনাকে কমিটমেন্ট দিয়েছি, আপনি আমাকে দেন নাই, আমি আপনাকে এই সার্ভিসগুলো আমি আপনাকে দিব। তো যদি কোনো সার্ভিসের ত্রুটি হয়, এই ক্ষেত্রে আপনার আন্তরিকতা অধিক থাকা লাগবে। সেক্ষেত্রে যেমন আমি 300 লোক বা 275 জন লোক বা 271 জন লোক এবছর আমার হাজি, তো আমি যদি এই হাজি সাহেবদেরকে নিয়ে 271 জন হাজি সাহেবদেরকে আমি বিমানে উঠলাম, নিয়ে ওঠার পরে আমি আলহামদুলিল্লাহ জেদ্দাতে পৌঁছাই গেলাম। জেদ্দাতে পৌঁছানোর পরে বাসে উঠে গেলাম, বাসে করে আমরা মক্কায় হোটেলে চলে গেলাম। এখন হোটেলে যাওয়ার পরে 275 জন লোক বা 300 জন লোক নিয়ে আপনি একটা কাফেলায় যাচ্ছেন। আপনারা যাওয়ার আগে মাথায় এটা থাকতে হবে আপনার, যে আমি যে 275 জন লোক বা 300 জন লোক নিয়ে আমি কাফেলা নিয়ে যাচ্ছি, এই লোকগুলি বাস থেকে নামার পরে ওই হোটেলের লবিতে কি জায়গা আছে এই লোকগুলি বসার মতো? মক্কা মদিনার এত বড় লবি সব হোটেলে নাই। জি জি জি, এটা এজেন্সির মালিক যে তার মাথায় থাকতে হবে, যিনি মুনাজ্জিম থাকবেন, যে আমার তাহলে কি করতে হবে, যে আমার রুম সেটআপগুলি বাংলাদেশ থেকে আপনাকে দিয়ে যেতে হবে, যে আমার কোন রুমে কে, মানে যাতে একটা হাজি সে দেশ থেকে বুঝতে পারে, কারণ আপনি সেখানকার অবস্থানকালীন সময়ে তার আবাসনটা কি হতে পারে। 200 হাজি নিয়ে যে আপনি লবিতে বসায় রেখে এরপরে আপনি বলবেন যে পুরুষ একদিকে চলে যান, মহিলা একদিকে চলে যান, এটা কেমন একটা মানে নিম্ন মানে মনোভাব হয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের সাথে মনে হচ্ছে যে আপনার সাথে অ্যাড করি, ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, যেটা আমি আমার অভিজ্ঞতা উপলব্ধিতে থেকে যেটা আমি পেয়েছি, সেটা হলো যে আসলে আমরা হজ কেন্দ্রিক যে সেবাটা পেয়ে থাকি, সেটা কিন্তু 3 জায়গা থেকে সেবাটা আসে। একটা হলো আমাদের কিছু কাজ বাংলাদেশ সরকার করে দেন, কিছু কাজ সৌদি সরকারের অধীনে থাকে, কিছু কাজ আমরা যে সকল কাফেলায় বা মুআল্লিমদের আন্ডারে গিয়ে থাকি তারা করে থাকেন। এখন এই সেবা প্রদানের জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে এটা মুআল্লিমের কিছু করার থাকে না, বা কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কিছু করার থাকে না। যেমন মনে করেন আমাদেরকে বলা হয়েছে 6 থেকে 8 ঘন্টা আগে আমরা বাংলাদেশে আশকোনা হজ ক্যাম্পে চলে যাব। এই ক্ষেত্রে তো ওনাদের কিছু করার নেই, এটা সরকারি নিয়ম করা আছে। আবার কিছু কাজ আছে, যেমন মনে করেন আমাদেরকে বলা হলো যে আপনাদেরকে আজকে রাতে মিনায় নিয়ে যাওয়া হবে, অর্থাৎ 7 তারিখ সন্ধ্যার পরে। এই রাত যে কখন হবে রেডি হইতে বলা হয়েছে সন্ধ্যার সময়, কিন্তু এমনও হতে পারে যে রাত 2টার সময় বাস আসছে। এই যে মাঝখানের যে ব্যবধান, এটা কিন্তু ওনাদের দোষ না, এটা সৌদি সরকার তার সিস্টেম অনুপাতে উনি আমাদেরকে নিয়ে যাবে। এই প্রসঙ্গে আমি একটু মাওলানা আমান সাহেবের কাছে একটু জানতে চাই যে হঠাৎ করে আমাদের যে এই হজের প্যাকেজ মূল্য, যেটা 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে কিন্তু খুব ভালোভাবে আমরা হজ করতে পারতাম, এটা গত বছর থেকে দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। তো এটা তো অনেকের জন্য আপনার এটা মানে পক্ষে সম্ভব না, এত বড় বাজেট দিয়ে হজে যাওয়ার একটা যে তৌফিক সবাইকে কিন্তু আল্লাহ দেন না। তো আমার কথা হলো যে আমাদের যারা
অন্যান্য মুসলিম পার্শ্ববর্তী দেশগুলো আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইভেন মায়ানমার, তারা মুসলিম রাষ্ট্র নয়, কিন্তু তাদের 3 লাখের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এবং সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে। 30 থেকে 40 দিনের যে পূর্ণাঙ্গ প্যাকেজ বাংলাদেশ থেকে করা হয়, সেম প্যাকেজ এইসব দেশগুলো করে। তাদের এত কম্পিটিটিভ প্রাইসে এত চমৎকার তাদের হজ কাফেলা পরিচালনা করে। তো তারাও তো এখান থেকে আপনাদের যারা হজ এজেন্সি, তাদেরও তো হজ এজেন্সি, তারাও কিছু লাভ নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনাদের এটা ডাবল হয়ে গেল কেন? আপনাদের এই যে এয়ারলাইন্সের টিকিট 3 গুণ 4 গুণ হয়ে গেল, বা অন্যান্য যে বিষয়গুলো এত বেশি, কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা সেই কি সেবা পাচ্ছি? আমাদের মিনাতে হাজিরা থাকেন কিন্তু আপনার সেই এক্সটেনশন অফ মিনা, যেটাকে মুজদালিফা বলা হয়, 170 নম্বর থেকে শুরু করে 100 নম্বর তাঁবুতে থাকে। 5 কিলোমিটার থেকে শুরু করে 10 কিলোমিটার হাঁটতে হয় আপনার ওই জামারায় আসতে হলে। তো এইগুলোকে কি আপনারা একটু পরিবর্তন করতে পারেন কি না, যেহেতু আমাদের এখন প্যাকেজ মূল্যটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, এই বিষয়ে আসলে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের মানে ঊর্ধ্ব কর্মকর্তা যারা আছেন, যেমন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আমাদের না, এনারা তো বরাবরই ওনারা ছিলেন ধর্ম সচিব, জি, ওনারা যদি এই বিষয়টা আসলে মনে হয় এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলে যে আমাদের দেশ থেকে খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো মনে হয় মানে, এবং আমাদের হাবের যিনি মহাসচিব আছেন, আমি কিন্তু ভালো করে জানেন একটা পরিসংখ্যান আছে, গত বছর 1,26,000 হাজি গিয়েছিলেন, এই পুরোপুরি কোটা কিন্তু পূরণ হয়নি। এবারও কিন্তু তাই হচ্ছে। আসলে আমাদের এজেন্সি যারা আমাদের আসলে এটা করার কিছু নাই। 1,30,000 জায়গায় মাত্র 84,000 হাজি। যদি আসলে উপস্থাপক সাহেব, আমি আপনাকে যেটা বলতে চাই ওই কথাটাই আবার ফিরে আসছি আর কি। এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, কিছু জায়গা আছে যেখানে আমাদের যারা দায়িত্বশীল তাদের অনেক কিছু করার আছে। যেমন আপনি টিকেটের কথা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু যাওয়া আসা, আবার যাওয়া আসা, 4টা সেগমেন্ট, 4টা সেগমেন্টের নেওয়া হচ্ছে, টিকিটের মূল্য ধরা হচ্ছে। জি জি। আর আরেকটা হচ্ছে যে আমরা ক্যারিয়ার কিন্তু আমাদের দুটো, একটা হলো বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স। এবার আরেকটা বাড়ানো হয়েছে। কেন এটাকে আরো উন্মুক্ত করে দেন, যত বেশি প্রতিযোগিতা। এটা যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে থার্ড ক্যারিয়ারটা যদি চালু করে দেওয়া হয়, যেমন এমিরাত, তারপরে কাতার, এগুলো যদি, সবচেয়ে বড় খরচ কিন্তু হচ্ছে আপনার এই টিকিটে। যেখানে নর্মালি কেউ যদি সৌদি আরবে যায়, একটা পরিসংখ্যানে আছে, এটা আমরা সবাই জানি, মাত্র 60,000 টাকা খরচ হয়। উমরার সময় খরচ হয় আপনার 90,000 টাকা, হজের সময় খরচ হয় 1,96,000 টাকা। উমরার সময় আরো কম হয়, 5 গুণ 4 বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্সে 60,000 65,000 ভিতরে টিকিট করা যায়। কিন্তু হজের সময় এত বেশি, যেখানে একটু সহজ করা হবে, হাজিদেরকে সাশ্রয় দেওয়া হবে, এবং সবাই যাতে হজের জন্য উপযুক্ত হয়, বা সবাই তো আর বড় লোক না, আমরা ম্যাক্সিমামই আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর, সারা জীবনের অনেকের স্বপ্ন, সারা জীবনের একটা চিন্তা ভাবনা বা সারা জীবনের একটা ইচ্ছা বাস্তবায়নের জন্য, এই অর্থের জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই বিষয়গুলোকে একটু সহজীকরণ করেন সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে, লাভ তো আপনাদের করতেই হবে, লাভের পাশাপাশি এটা আসলে এই একটু যদি সহজীকরণ করা হয়, অনেক হাসানা বাড়াই দেওয়ার ক্ষেত্রে এজেন্সির মালিকদের কিছু করার থাকে না। আমরা তারপরেও আমাদের সম্মানিত যিনি হাবের মহাসচিব আছেন, আমরা ওনাকে বিভিন্ন সময় অনেক সিন্ডিকেশনের কথা শুনি বলেই কথাগুলো আসলো। আসলে আমাদের মহাসচিব সাহেব অনেক আন্তরিকতার সাথে কাজ করছেন, এবং উনি অনেকবার ধর্ম মন্ত্রণালয় সচিবদের সাথে, যুগ্ম সচিবদের সাথে উনি বসছেন, কিভাবে প্যাকেজটাকে কমানো যায়, টাকাটা একটু কমানো যায়, যেন হাজি সাহেবদের পেশার না হয়। একটা বিষয় যেটা আমাদের সাইফুল সাহেব বললেন, বা আপনিও মনে একটু বললেন, যে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। আমরা যে কোনো বিষয়ে মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কেন চাই? একটা হজের বিষয়, এখানেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে, এবং উনি ঠিকই হস্তক্ষেপ করার পরে এখানে আপনার প্রায় 30,000 টাকা কমেছে। আগে ছিল 7,30,000 টাকা বা 7,20,000 টাকার একটা প্যাকেজ, গত বছর থেকে এই বছরের প্যাকেজটা আমাদের 6,70,80,000 টাকা এসে দাঁড়িয়েছে। এই বছরের প্যাকেজটা কমছে। আমার মনে হয় আরেকটু হস্তক্ষেপ নিলে পরে আরো কমবে। আমরা ইনশাআল্লাহ আশা করছি আগামী বছর আরো কমবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো কমাতেই হবে, না কমালে পরে দেখেন আপনার, আমাদের কিন্তু কোনো সাবসিডি নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা নন মুসলিম কান্ট্রি, হাজিদের জন্য কিন্তু তাদের একটা সাবসিডি আছে। যারা যাচ্ছে, যারা নিবন্ধন করে হজে, তাদেরকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে উৎসাহিত করার জন্য। আসলে একটা মানুষের তারা দিচ্ছে, মায়ানমার দিচ্ছে, হ্যাঁ, আর মুসলিম কান্ট্রিগুলোর কথা তো নাই বললাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তারা তো আরও অনেকভাবে উৎসাহিত করছে, এবং তাদের ব্যাপক হাজি যাচ্ছে। তারা বিভিন্ন বয়সের হাজিদের যে ওখানে আধিক্য দেখলে মনটা অনেক ভরে যায়, কিন্তু আমাদের হাজিরা যায় কিন্তু অনেকটা মনের কষ্টে গিয়ে কিন্তু ওখানে হজ করতে হয়, যে অনেক টাকা নিয়ে গেছে, অনেকে লোন টোন করে যায়, জায়গা জমি বিক্রি করেও যায়। এমন হয়েছে যে আমার অফিসে এমন একটা লোক আসছে,
যে ভাই আপনাকে যদি আর 1 টাকা বাড়ায় দিতে হয় তা আমার জমিটা বিক্রি করা লাগবে। জি জি, সেটাই বললাম আর কি। যখন মানে এই বছরের আগের বছর, গত বছর তো মানে প্যাকেজের পরেও কিছু টাকা যখন বাড়াই দিল, জি জি জি, আমার এই জমিটা বিক্রি করা লাগবে, তো এরকমও এটা তো কাঙ্ক্ষিত নয়। তো তখন কি বলতে পারি আমরা? তাই আমি বললাম না, আপনার জমি বিক্রি করা লাগবে না, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় ইনশাল্লাহ আপনাকে নিয়ে যাব। মাওলানা আমান সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময়ের স্বল্পতার জন্য আমরা আসলে আর বেশি আলোচনা করতে পারছি না। আপনার সুন্দর আলোচনায় আমরা অনেক উপকৃত হয়েছি। আশা করি আগামীতে আপনাকে আমরা আবারও দেখতে পাবো এবং আরও সুন্দর বিশ্লেষণ আপনি করবেন। আশা করব আগামীতে একটু বেশি বেশি করে আমাদের হাজিরা বাংলাদেশ থেকে যাবে এবং খুবই সাশ্রয়ী মূল্যে হজ করে তাদের যে সারা জীবনের যে একটা ইচ্ছা, এটা পূরণ করার ক্ষেত্রে তারা খুবই ভালো একটা কামনা নিয়ে যেতে পারবে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। এই ব্যাপারে আমি সবার সুদৃষ্টি কামনা করছি। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি দিয়ে। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك